আমরা যে নামের শুরুতে এমডি লিখি এই বিষয়টি কতটুকু সঠিক? এটা খুব মিথ্যা একটা কথা, নামের শুরুতে এমডি লেখা। নামের শুরুতে মোহাম্মদ যোগ করা এটা হচ্ছে বাঙালি ট্রেডিশন। দেখছেন প্রশ্ন সাইজ দেখছেন। আমাদের এখানে একদল লামোজাবি ধোঁকা দেয় যে আবু বকরের নামে মোহাম্মদ নাই, উমরের নামে মোহাম্মদ নাই, কোন সাহাবীর নামে এরকম মোহাম্মদ। মোহাম্মদ কি মেয়েদের নামের আগে লাগানো যাবে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা যারা ভিডিওতে ক্লিক করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। বিষয়টি অতি গুরুত্বপূর্ণ। আশা করি যদি সম্পূর্ণ আলোচনাটা শুনেন তাহলে এই বিষয়টি সম্পর্কে আপনি একদম ক্লিয়ার হয়ে যাবেন। এই বিষয়ে আপনার কোনো কনফিউশন থাকবে না। বন্ধুগণ, বিষয় প্রসঙ্গ হলো যে আমরা প্রায় নামের সামনে আমরা মুহাম্মদ লেখে নাম পরবর্তী আমাদের নাম যেটা সেটা আরম্ভ করে থাকি। এই যে মোহাম্মদ শব্দটা লেখা কতটুকু শরীয়সম্মত না এটা শরীয়সম্মত নয়, এই বিষয়ের উপর আজকে আমরা আলোচনা শুনবো। এতে আমরা 7 জন উলামায়ে কেরামের 7 জন শেখের মুখ থেকে আমরা এই বিষয়টা শোনার চেষ্টা করব এবং জানার চেষ্টা করব। এতে আলোচনা করবেন শেখ আহমদুল্লাহ সাহেব, মতিউর রহমান মাদানী সাহেব, শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব, আব্দুল্লাহ আল আমিন সাহেব, মামুনুল হক সাহেব, আলাউদ্দিন জিহাদি সাহেব এবং কাপিল উদ্দিন সালেহি সাহেব। বন্ধুগণ, একে একে আমরা প্রত্যেকের আলোচনা শোনার চেষ্টা করব। ধৈর্য সহকারে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আসুন প্রথমে আমরা শেখ আহমদুল্লাহ, মতিউর রহমান মাদানী এবং আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের বক্তব্য শুনে আসি। ওনারা নামের আগে মুহাম্মদ লেখা কতটুকু যুক্তিসঙ্গত বা শরীয়সম্মত কিনা আমরা জানার চেষ্টা করি। আমরা যে নামের শুরুতে এমডি লিখি এই বিষয়টি কতটুকু সঠিক? এটা খুব মিথ্যা একটা কথা, নামের শুরুতে এমডি লেখা। এমডি মানে হলো ম্যানেজিং ডিরেক্টর। এমডি মানে কি? ম্যানেজিং ডিরেক্টর মানে ব্যবস্থাপনা পরিচালক। আমরা যাদের নামের শুরুতে এমডি অমুক, এমডি তমুক আছে, আমরা কি সব ম্যানেজিং ডিরেক্টর? তাহলে এটা মিথ্যা কথা হলো না? বাহিরে, দেশের বাইরে যারা থাকেন, বিশেষ করে সৌদি আরবে আমি দেখছি, আমাদের সৌদি প্রবাসী বাংলাদেশি ভাইরা যারা আছে সবাই পাসপোর্ট দেখে যে এমডি অমুক, সব এমডি। তোমাদের দেশে এত এমডি, তোমাদের দেশে সাধারণ মানুষ নাই, সব এমডি দেখি, তারা অবাক হয়ে যায়। যাই হোক, এটা হলো মজা করলাম যে এমডি ওই অর্থে বলা ঠিক না। তবে আমরা যে মুহাম্মদের সংক্ষিপ্ত রূপে এমডি লিখি এটা নামের শুরুতে লেখা জায়েজ আছে কিনা? উত্তর হলো অবশ্যই জায়েজ আছে। তবে নামের একটা সুন্নাহ পদ্ধতি হলো একটা মানুষের একটা নাম থাকবে, একটার বেশি নাম থাকা এটা কোনো সুন্নাহ সম্মত নাম না। ইউটিউবে আমাদের একটা আলোচনা আছে 1 ঘন্টার উপরে, নাম নিয়ে যত ভেজাল আছে সেইটা নিয়ে। তো সেখানে অনেকগুলো পয়েন্ট আমরা উল্লেখ করছি, তার ভিতরে একটা পয়েন্ট এটাও, আমাদের দেশে একজন মানুষের 3টা 4টা করে নাম। এটা কিন্তু ভুল। একজন মানুষও পাওয়া কঠিন হয়ে যায়। আলেমদের নামের ভিতরে উল্টাপাল্টা 3টা 4টা করে নাম। এটা হালাল হারামের বিষয় না, কিন্তু যেটা সুন্নাহর খেলাফ, এটা সঠিক কোনো পদ্ধতি না। একটা মানুষের একটা নাম হবে, তার পাশে তার নামের সঙ্গে তার বাবার নাম যুক্ত হবে, বংশের নাম যুক্ত হবে, বাস 3টা নাম হতে পারে। গিভেন নেম, সারনেম, ফ্যামিলি নেম। পাসপোর্টের জন্য দরকার, আন্তর্জাতিকভাবে দরকার, আর এটা একেবারে আপনার পৃথিবীর সকল সভ্য সমাজে আছে। 3টা নাম হতে পারে, নাম সাথে বাবার নামের অংশ অথবা বংশের নামের অংশ, বাস। কিন্তু এক একজনের 3টা করে নাম। অনেকের নাম আছে, আমি বলি মোহাম্মদ আলী হুসাইন, আছে না? না, এরকম লোক মোহাম্মদ আলী হুসাইন। মোহাম্মদ হলেন আমাদের রাসূল, আলী হলেন তার মেয়ের জামাই বা চাচাতো ভাই, আর হুসাইন হলেন নাতি। 3 জেনারেশনের নাম একজনে দখল করে বসে রয়েছে। খেয়াল করছেন নি? যার নাম মোহাম্মদ আলী হোসেন, তার নামের ভিতরে কয় জেনারেশনের নাম আছে? ঠিক না ভাই? ঠিক ঠিক কেমনে হইল? সব কথা আপনারা শুধু আন্দাজে ঠিক বলেন। জি, মানে এটা আছে সেটা ঠিক। আচ্ছা, তাহলে ঠিক আছে। মোহাম্মদ আমাদের রাসূলের নাম, এই নামটা যথেষ্ট নাকি যথেষ্ট না? শুধু মোহাম্মদ নামের কোনো মানুষ দেখছেন আজ পর্যন্ত? নাই। আজব কথা। আমাদের দেশের নামের কালচারটাই আসলে খুব হাস্যকর। এটা সুন্নাহর খেলাফ। নামের ক্ষেত্রে 2টা 3টা নাম হওয়া। মোহাম্মদ আলী হোসেন, শুধু সেটা না, যতজন নাম আছে শেষে হাসান, হুসাইন আর আলী, এগুলা বেশিরভাগ নামে শেষে আছে না নাই? এগুলা শিয়ারা এই কারবার করে থুয়ে গেছে। কাবুলিওয়ালারা যখন এই দেশে আসছে, নামের জন্য তাদের কাছে গেছে, তারা গিয়া নাম দিছে কামরুল হোসেন, সবদুল হোসেন, আব্দুল হোসেন, আলী হোসেন, অমুক হোসেন, তমুক হাসান, আব্দুল আলী, শরবত আলী, আছে না নাই? এগুলা ভুল। একটা নাম রাখবেন। আমার ছেলে মেয়ের নাম রাখছে এক একজন সাহাবীর নামে, এক শব্দের নাম শেষ। এখন বিভিন্ন জায়গায় গেলে জিজ্ঞেস করে
শুধু এটা আর কিছু নাই? হ্যাঁ, শুধু এটা আর কিছু নাই। কয়টা লাগে একটা মানুষের নাম? 3 মাইল লম্বা নাম লাগে নাকি? এটা সুন্নাহ সম্মত কোনো নাম না। যাই হোক, এই যে নামের শুরুতে মুহাম্মদ আমার দেশে রাখা হয়, আপনারা অনেকে জানেন, এটা একটা ইতিহাস আছে। এক সময় হিন্দু মুসলমান মিক্স ছিল, সবাই নামের শুরুতে শ্রী লাগাইতো। শ্রী মানে সুন্দর, ভালো, এরকম কিছু। তো সেখান থেকে হিন্দুদের শ্রী থেকে পার্থক্য করার জন্য মুসলমানরা নামের শুরুতে মোহাম্মদ লাগানো শুরু করছে। এটা একটা সময় যখন সমস্যা ছিল তখন এটা হয়েছিল, দরকার ছিল, কিন্তু এখন আর এটার দরকার নাই। এই জন্য নামের শুরুতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম যুক্ত করলে সেটা কোনো বরকতময় হবে অথবা সেটা কোনো সুন্নাহসম্মত হবে, এরকম কোনো কথা নাই। আমরা কোনো সাহাবীদেরকে দেখি না এরকম করছেন। যার কারণে নাম যদি রাখতে চান, কারণ রাসূলের মুহাব্বতে ছেলের নাম মুহাম্মদ রাখবেন, শুধু মুহাম্মদ রাখবেন, বাস। মুহাম্মদের সাথে বাপের নাম জুড়ে দিতে পারেন, কিন্তু মুহাম্মদের সাথে 3 মাইল লম্বা নাম রাখবেন না। আর নামের শুরুতে মুহাম্মদ আবার শেষে হাসান হোসেন এরকম কোনো কিছু যুক্ত করবেন না। হাসান হোসেন নাম যুক্ত করা দোষের না, শুধু হাসান রাখেন, শুধু হোসেন রাখেন, কিন্তু একটা ভালো নাম, পূর্ণাঙ্গ একটা নামের শেষে আলী হোসেন, আবার শেষে হোসেন লাগবে কেন? এগুলো সবগুলো শিয়াদের। জি, যেগুলো আগে রেখে ফেলছে সেগুলো কি করবে? তারা হুজুরদের একবেলা খাওয়াই দিলে ইনশাআল্লাহ চলবে, অসুবিধা নেই, বুঝছেন নি? একবেলা করে দাওয়াত খাওয়াই দিবেন, ওইটা কাফারা আদায় হয়ে যাবে। দেখুন, আমি শুরুতে বলছি, আপনি ভালো করে শুনেন নাই, এগুলো এরকম ভুল না যে এর কারণে কবিরা গুনাহ হবে, হারাম হবে, এমন না। এটা ছোট ভুল, বাপ মা রেখে ফেলছে, এর কারণে কোনো গুনাহ হবে না। যার কারণে যাদের নাম আগে থেকে এগুলো আছে তারা চিন্তা করার কোনো কারণ নেই। তবে সামনে থেকে যেগুলো রাখবেন সেগুলো আপনারা সঠিকটা রাখবেন এবং আলেমদের সাথে পরামর্শ করে সুন্দরটা রাখবেন। আল্লাহ তৌফিক দান। নামের শুরুতে কি মোহাম্মদ যোগ করতে হবে? না করলে কি কোনো ক্ষতি হবে? কেউ বলছেন নামের শুরুতে মোহাম্মদ যোগ করতে হবে। নামের শুরুতে মোহাম্মদ যোগ করা এটা হচ্ছে বাঙালি ট্র্যাডিশন। এরও কিছু হয়তো প্রেক্ষাপট আছে। ইংরেজ আমলে জালেমদের জুলমের শিকার ছিল মুসলিমরা। সেই সময় ভালো কোনো নাম রাখতে দিত না। তারপরে হিন্দুদের পাশাপাশি বসবাস করে, হিন্দুরা শ্রী দিয়ে নিজেকে পরিচয় দেয়। শ্রী লিখলে বোঝা যেত যে শ্রী, পুরুষ হলে শ্রী অমুক, আর যদি মহিলা হয় তাহলে শ্রীমতী অমুক। এতে হিন্দু বোঝা যায় যে হিন্দু। কিন্তু মুসলিমদের ভালো আরবি নাম রাখলে ট্যাক্স দিতে হতো। এইসব কথা অনেকে জানেন না যে ইংরেজ জালেমরা, ব্রিটিশ জালেমরা মুসলিমদের কাছ থেকে কত রকমভাবে যে তাদের রক্ত চুষেছে, লাআনাহুমুল্লাহ। তার একটি যে তাদের আরবি নাম রাখতে দিত না। সুতরাং আমাদের পূর্বপুরুষদের নাম তো বাঙালিরা জানেন না। যদি 7 পুরুষ 8 পুরুষ আগে জানতে, এমন এমন আজব নাম পাবেন যেসব নামের আরবির সাথে কোনো সম্পর্ক নেই। কারণটা হচ্ছে তখন তারা করতো কি, মোহাম্মদ লাগাইতো। আরে যে কমপক্ষে মোহাম্মদটা লাগালে বোঝা যাবে যে হ্যাঁ মুসলিম। শ্রী বা শ্রীমতী লাগিয়ে হিন্দু বোঝা যায়, তো মোহাম্মদ লাগালে মুসলিম বোঝা যায়, মুসলিম পুরুষ। আর মোসাম্মত, আমাদের সাথে মোসাম্মত আছে না, অনেকে লাগায়, মোসাম্মত লাগালে বোঝা যাবে যে এটা মুসলিম মেয়ে। জি, তো এইভাবে করতো। এগুলি হচ্ছে ট্রেডিশন, কিন্তু এগুলি করার কোনো প্রয়োজন নেই, বরং এতে অনেক ক্ষয়ক্ষতি আছে। বিদেশে যারা আসছেন অনেকে সমস্যায় পড়ে যাচ্ছেন। আরব দেশে আসছে মোহাম্মদ খলিলুর রহমান, আরবরা মনে করছে মোহাম্মদ আপনার নাম আর আপনার বাপের নাম খলিলুর রহমান, কিন্তু আপনার মোহাম্মদটা তাবাররুকান, বরকতের জন্য লাগানো আছে, আর আসল নাম খলিলুর রহমান। আর অনেক সময় ভিসাতে আর আপনার কাগজে, ডকুমেন্টে হয়তো খলিলুর রহমান করে দেওয়া হয়েছে, আর পাসপোর্টে মোহাম্মদ খলিলুর রহমান, তখন ভিসা লাগছে না, আপনি পেরেশান হয়ে যাচ্ছেন আপনি। সুতরাং এইসব না করে, মোহাম্মদ না লাগিয়ে শুধু মোহাম্মদ নাম রাখেন। যখন ছেলের নাম রাখেন শুধু মোহাম্মদ, মোহাম্মদ আলী নয়, মোহাম্মদ হুসেন না, আহমদ হুসেন না, শুধু আহমদ, শুধু মোহাম্মদ। এইভাবে মুফরাদ নাম রাখার চেষ্টা করেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে দিন বুঝার তৌফিক দান করেন, দিনের উপর আমল করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম। নামের আগে মোহাম্মদ লেখা যাবে কিনা? জিজ্ঞাসা, নামের আগে মোহাম্মদ লেখা যাবে কিনা? মোহাম্মদ লেখা যাবে না, শুধু নামটা লিখবেন। বন্ধুগণ, এ ছিল শেখ আহমদুল্লাহ মতিউর রহমান মাদানী এবং আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের বক্তব্য। আপনারা নিশ্চয় ওনাদের বক্তব্য শুনেছেন এবং বোঝারও চেষ্টা করেছেন। বন্ধুগণ, আসুন এবার আমরা শোনার চেষ্টা করব এই বিষয়টা নিয়ে। বক্তব্য রাখতেছেন আব্দুল্লাহ আল আমিন সাহেব, মৌলানা মামুনুল হক সাহেব, আলাউদ্দিন জিহাদি সাহেব এবং কাপিল উদ্দিন সালেহী সাহেব। আসুন আমরা ওনাদের মুখ থেকে এই বিষয়টা একটু জানার এবং বোঝার চেষ্টা করি। আমি প্রশ্ন দেখতে খুব একটা আগ্রহী না। আমার দেশের অধিকাংশ লোকের প্রশ্ন করার লক্ষণ হচ্ছে নেগেটিভ, ঠিক কিনা?
সেদিন আমাকে বলতেছে, হুজুর ঘড়ি কোন হাতে দেব, বাম হাতে দেওয়া যায় না ডান হাতে দেওয়া যায়? বললাম তুই দুই হাতে না দিয়ে ঠ্যাঙে লাগা। কি কথা বোঝেন নাই? হুজুর মশার রক্ত গায়ে লাগলে কি উজু থাকবে? দেখছেন প্রশ্ন সাইজ দেখছেন? রাস্তায় মানুষ পড়ে মরে সেই প্রশ্ন নাই, মশার রক্ত গায়ে লাগছে ওর উজুর টেনশন আছে না নাই? এই নামের প্রথমে মোহাম্মদ লেখা ঠিক না ঠিক? মোহাম্মদ তো একটা পরিপূর্ণ নাম। আমার নবীর নাম কি? মোহাম্মদ সাল্লাল্লাহু, পরিপূর্ণ নাম। আরবের লোকের আশ্চর্য হয়, এই এলাকা এই দেশে সবই কি মোহাম্মদ? কথা বলছেন? তো এটা লাগাতেই হবে এমনটা না, তবে এটা ব্যবহার হয় এই জন্য এখন পর্যন্ত। এক সময় এই দেশে অনেক মুসলমানের নামের আগেও শ্রী শ্রী লেখা হতো, হতো না? হতো। ওটার অপোজিটে এটা একটা আন্দোলন, ওই শ্রী শ্রী বন্ধ করার জন্য ওই সময়ের লোকেরা মোহাম্মদ শব্দটা চালু করে দিয়েছে। মানে এটা প্রমাণ হয় যেটা হচ্ছে মুসলমানের একটি মানে চিহ্ন, এটা যে মুসলমানের নাম। তবে এখন আর ওই রকম কৃষ্টি কালচার যেহেতু নেই, তবে এটা কম্পালসারি নাম লিখতে হবে মোহাম্মদ দিয়ে এমন কোনো প্রয়োজন নেই। একটি মুসলিম নাম, সুন্দর নাম, নবীদের নাম আছে না নাই? সাহাবীদের নাম আছে না নাই? শ্রেষ্ঠ নাম হচ্ছে আব্দুল্লাহ। এখন মুসলমান হওয়ার জন্য কি আর মোহাম্মদ দিয়ে সেনানের দরকার আছে? নেই। যদি কেউ রাখে মোহাম্মদ রাখতে পারে, কোন আপত্তি নেই। আচ্ছা, আর কোনো প্রশ্ন? শেষ। পরবর্তী যে প্রশ্ন রয়েছে, সাদিদ রাকিব নামক আইডি থেকে এক ভাই প্রশ্ন করেছেন, কারো নামের আগে মোহাম্মদ লেখা যাবে কি? জনৈক বক্তা বলেন যে নামের আগে মোহাম্মদ লেখা বিদআত এবং গুনাহের কাজ। তাহলে কি নামের আগে মোহাম্মদ লিখে আমরা গুনাহগার হচ্ছি? প্রিয় দর্শক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ব্যাপারে কি বলেন? আমরা একটি হাদিস উদ্ধৃত করছি হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, উলিদা লিরাজুলিন মিন্না গুলামুন ফাসাম্মাহুল কাসিম ফাকালু লা নুকান্নিহি হাত্তা নাসআলান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল সাম্মু বিইসমি ওয়া লা তাকতানু বিকুনিয়াতি। সহিহ বুখারীর মধ্যে বর্ণিত হাদিসে আল্লাহর নবী ইরশাদ করেছেন, তোমরা আমার নামে নাম রাখতে পারো, তবে আমার যে কুনিয়াত রয়েছে অর্থাৎ আবুল কাসেম, এইভাবে তোমরা কাসেম নাম রেখে, কাসেমের পিতা মানুষ আমাকে আবুল কাসেম বলে থাকে, তোমরা কোনো সন্তান হিসেবে কোনো কাসেম নামক সন্তানের পিতাকে আবুল কাসেম তোমরা বলো না। এটা যে বর্ণনা, তাতে বোঝা যায় যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় কাউকে আবুল কাসেম বলে ডাকা এটা নিষিদ্ধ ছিল, কারণ আল্লাহ নবীকে অনেকে আবুল কাসেম বলতো। কিন্তু রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে নামকরণ করতে আল্লাহ নবী নিষেধ করেননি, বরং আল্লাহ নবী নিজেই বলেছেন, সাম্মু বিইসমি, তোমরা আমার নামে তোমাদের সন্তানদের নামকরণ করতে পারো। প্রিয় দর্শক, সুতরাং মুহাম্মদ কোনো ব্যক্তির নাম রাখতে স্বয়ং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিয়েছেন, এতে সন্দেহের কোনো অবকাশ নেই। এখন কথা হলো, আমাদের দেশে যে একটি নাম থাকে তারপর সেই নামের শুরুতে মুহাম্মদ যুক্ত করা হয়, তো তার অর্থ হলো এই যে নাম আগে একরকম ছিল, পরবর্তীতে তার নামকে আরেকটি অংশ যুক্ত করা হয়। তো নাম পরিবর্তন করা বা নাম বৃদ্ধি করা বা নামের মধ্যে নতুন কোনো অংশ যুক্ত করা, এই ব্যাপারে শরীয়তের কি নির্দেশনা রয়েছে? আমরা স্পষ্ট বিভিন্ন হাদিস থেকে একথার উদ্ধৃতি পাই যে কোনো কারণে যে কোনো ব্যক্তি নিজের নাম পরিবর্তন করতে পারে, নামের মধ্যে কোনো অংশ বৃদ্ধিও করতে পারে। কাজেই কেউ যদি তার নামের শুরুতে মুহাম্মদ শব্দ যুক্ত করে দেয়, তাহলে এটিকে নাজায়েজ বলার কোনো যৌক্তিকতা নেই এবং এটি সম্পূর্ণরূপে ভিত্তিহীন একটি কথা। কাজেই মুহাম্মদ নামের সঙ্গে যুক্ত করা, এটি যদি কোনো ব্যক্তি নিজেও নিজের নামের সঙ্গে মুহাম্মদ যুক্ত করে দেয়, নামের অংশ বানিয়ে দেয়, তাহলে এতে কোনো ধরনের শরীয়তের দিক থেকে কোনো সমস্যা নেই। প্রশ্নকে সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম। ছেলেদের নামের আগে মোহাম্মদ লাগানো হয়, কিন্তু মেয়েদের নামের আগে মোসাম্মদ কেন লাগানো হয়? মোসাম্মদের অর্থ কি? মোহাম্মদ কি মেয়েদের নামের আগে লাগানো যাবে? মোহাম্মদ মেয়েদের নামের আগে লাগানো যাবে না। ছেলেদের নামের আগে আমাদের বাংলাদেশে মোহাম্মদ লাগানোর মূল অর্থ হলো এটা মূল নাম,
আর ডাক নাম, যেমন আমার আসল নাম কিন্তু আলাউদ্দিন না, আমার আসল নাম হলো মোহাম্মদ, ডাক নাম হলো আলাউদ্দিন। মোহাম্মদ আলাউদ্দিন ডাক নাম কেন বললাম? এটা হলো সিফতি নাম, উলুউন থেকে আলা বা অন্যদিকেও নেওয়া যায়। আলাউদ্দিন এটা আমার সিফত বা ডাক নাম, বা এটা হলো একটা সিফতি নাম, খেতাব, বিভিন্ন ভাবে বলা যায়, কিন্তু আমার আসল নাম হলো মোহাম্মদ। আমার মা বাবা আদর করে আমার নাম রেখেছে মোহাম্মদ আলাউদ্দিন। তো যাদের নামের আগে মোহাম্মদ আছে ওটাই হলো তাদের আসল নাম। মোহাম্মদ বুরহানুদ্দিন, বুরহানুদ্দিন হলো সিফতি নাম, পরিচিত নাম, খেতাবি নাম, যেভাবে আপনি বলেন। মূল নাম হলো ওই যে মোহাম্মদ রাখা হয়েছে ওইটা, কারণ নবীজি বলছে সাম্মু বিইসমি ওয়ালা তাকতুনু বিকুনিয়াতি, মিশকাতে আছে হাদিসটা, তোমরা আমার নামে নাম রাখো, আমার নামে নাম রাখো, কিন্তু আমার উপনাম রেখো না। তো নবীজির নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই জন্য নবীজির নাম মোবারকের বরকতে ওই হাদিস অনুযায়ী আমরাও নাম রাখি মুহাম্মদ। এরপরে সবাই যদি নাম মুহাম্মদ হয়ে যায় পেশ লেগে যাবে, এই জন্য একটা পরিচিত নাম, ডাক নাম, প্রসিদ্ধ হিসেবে একটা নাম রেখে দেন, বুরহানুদ্দিন, জামাল উদ্দিন, হ্যাঁ, আলাউদ্দিন, এই ধরনের নাম আমরা রেখে দেই, মহিনুদ্দিন বা মহিউদ্দিন, হ্যাঁ, আল আমিন, মুহাম্মদ আল আমিন। আল আমিন কিন্তু এটা উপাধি, হ্যাঁ, আল আমিন, কিন্তু আসল নাম হইল মুহাম্মদ। এটা বুঝতে পারছেন না আপনারা? যাদের নামের আগে মোহাম্মদ আছে ওটা আপনাদের আসল নাম, ওইটা কি নাম? ওইটাই আসল নাম। আর যেটা ডাক নাম এটা হলো ডাক নাম, এটা পরিচিতির জন্য। কারণ সবার নাম মোহাম্মদ হয়ে গেলে তখন চিহ্নিত করা একটু সমস্যা হবে, বাবার নাম দাদার নাম মাস্ট বি বলতে হবে, তাহলে একটা ফেস লাগবে। এই জন্য একটা পরিচিতির নাম এখানে সংযোগ করা হয়। মহিলাদের নামের আগে মুসাম্মদ লাগানোর কোনো বিধান আমার জানা মতে নাই, আমার জানার বাইরে থাকতে পারে। আমার জানা মতে নারীদের নামের আগে কোনো মুসাম্মদ লাগানোর বিধান আমার জানা নাই। আমাদের এখানে একদল লামোজাবি ধোঁকা দেয় যে আবু বকরের নামে মোহাম্মদ নাই, উমরের নামে মোহাম্মদ নাই, কোন সাহাবীর নামে এরকম মোহাম্মদ নাই। মিথ্যা কথা, সাহাবীর নামে মোহাম্মদ আছে, কথা বল। কাজে আমাদের প্রত্যেক মুসলমান বাঙালি যারা, বাংলাদেশি যারা, তাদের নামের শুরুতে মোহাম্মদ, এটা কেন? কথা বল। আমাদেরকে ধোঁকা দেয়। আমরা বলতে চাই খালিফুল ইয়াহুদা ওয়াল মুশরিকিন, নবী বলছেন ইহুদি এবং মুশরিকদের উল্টা করো। আমাদের দেশে দলিল লিখতে গিয়ে সেখানে নামের শুরুতে শ্রী শব্দ লেখা হতো, এটাকে উঠাই দিয়ে মোহাম্মদ শব্দ যোগ করা হয়েছে। এটা হলো বাংলাদেশের ইতিহাস, এটা সৌদি আরবের সাথে মিলালে হবে না। কথা বল। সৌদি আরবের ইতিহাসের সাথে এটা মিলালে হবে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নামের শুরুতে মোহাম্মদ শব্দ নাই, সেখানে এই ইতিহাস সৃষ্টি হয় না। সেখানে নামের শুরুতে কেউ শ্রী শব্দ যোগ। তো বন্ধুগণ, আমরা এখানে দেখলাম আব্দুল্লাহ আমিন সাহেব, মামুনুল হক সাহেব, আলাউদ্দিন জিহাদি এবং কাফিল উদ্দিন সালেহী সাহেব সকলেই সুন্দরভাবে বক্তব্য উপস্থাপন করেছেন যে মুহাম্মদ নাম কেন প্রচলন করা হয়েছিল এবং মুহাম্মদ নাম কেন রাখলে কোনো অসুবিধা নাই। যারা বলে থাকেন যে মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম অর্থাৎ মুহাম্মদ নামের সঙ্গে যুক্ত করে রাখা ঠিক নয়, এটা কিন্তু আসলে এরা না জানে বা অজ্ঞতাবশত এরা বলে থাকেন। আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের নামে নামকরণ করতে উম্মতকে উৎসাহিত করেছেন। এখানে আপনারা মামুনুল হক সাহেবের মুখ থেকে এই বিষয়টা শুনলেন। তবে মুহাম্মদ পূর্ণাঙ্গ একটি নাম, সেই নামের সঙ্গে অন্য নাম মিলিয়ে রাখলে যে এটা গুনাহ হবে এরকমের কিছু নাই, বরং হয়তোবা কোনোদিন আল্লাহ রাব্বুল আলামিন কোনো বান্দাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামের সঙ্গে নাম লেখার কারণে হয়তো ছেড়ে দিতে পারেন। বন্ধুগণ, এটা প্রচলন কেন হয়েছিল ভারত, বাংলাদেশ, পাকিস্তান, এই ভারত উপমহাদেশে, তা আপনারা নিশ্চয় সকলের মুখ থেকে একই ব্যক্তি সকলে এই কথাটা বলেছেন যে আগে কোনো এক সময় যখন হিন্দুরা শ্রী নাম ব্যবহার করত, মুসলমান নামের আগেও শ্রী ব্যবহার করত, তাই মুসলমানরা এর বিরোধিতা করতে গিয়ে মোহাম্মদ নামের আগে লাগানো আরম্ভ করেছিল এবং এতে কোনো অসুবিধা থাকার কোনো অবকাশ নেই বলে মামুনুল হক সাহেব, কাফিল উদ্দিন সাহেব, আলাউদ্দিন জিহাদি প্রত্যেকেই উল্লেখ করেছেন। শেখ আহমদুল্লাহ সাহেবও এই বিষয়টা উল্লেখ করেছেন। বন্ধুগণ, আমি আপনাদের কাছে এখানে জানতে চাই আপনারা কি মনে করেন যে এখনো প্রয়োজন রয়েছে কিনা? আমার জানা মতো এখনো ভারতবর্ষে
প্রত্যেক মানুষের নামের আগে শ্রী ব্যবহার করা হয়ে থাকে, যদিবা বাংলাদেশে করা নাও হয়ে থাকে, কারণ বাংলাদেশে এখন মুসলিম সংখ্যা গরিষ্ঠ, কিন্তু ভারতে মুসলিমরা সংখ্যালঘু হিসাবে পরিচিত, তাদের নামের আগে এখনো শ্রী ব্যবহার করা হয়, তাই তারা মুহাম্মদ নাম ব্যবহার করে থাকেন। বন্ধুগণ, আপনারা কি মনে করেন যে মুহাম্মদ নাম ব্যবহার করলে গুনাহ হবে না এটা ব্যবহার করা ঠিক নয়? এ বিষয়ে আপনার মতামত কি ভিডিওর কমেন্টে এসে অবশ্যই জানানোর চেষ্টা করবেন, এবং চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, যাতে আরো সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপস্থাপন করতে পারি। এবং আপনারা এই ভিডিওটি আপনাদের হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম, যার যতটি সোশ্যাল আইডি রয়েছে প্রত্যেকটা আইডিতে শেয়ার করে ভিডিওটি সকলকে দেখার, আপনাদের বন্ধু বান্ধবীদেরকে দেখার সুযোগ করে দিবেন, যাতে তারাও বিষয়টা জানতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।